হজ একটি গুরুত্বপূর্ণ ইবাদত। হজের গুরুত্ব সম্পর্কে হাদিস শরীফ আসছে, তিরমিজি শরীফের 812 নম্বর হাদিস। عن علي رضي الله تعالى عنه قال رسول الله صلى الله عليه وسلم من ملك زادا وراحلة تبلغه إلى بيت الله ولم يحج فلا عليه أن يموت يهوديا أو نصرانيا وذلك أن الله يقول في كتابه ولله على الناس حج البيت من استطاع إليه سبيلا। আল্লাহর নবীর প্রিয় সাহাবী, আল্লাহর নবীর প্রিয় জামাতা আসাদুল্লাহিল গালিব আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি জাদ এবং রাহিলার মালিক হয়েছে, যে ব্যক্তি আল্লাহর ঘর পর্যন্ত পৌঁছার মতো সম্বল এবং বাহনের মালিক হয়েছে, অধিকারী হয়েছে, ওই ব্যক্তির জন্য আল্লাহ বলেন, যে ব্যক্তি এই পর্যন্ত সামর্থ্য রাখে কিন্তু সামর্থ্য রাখার সত্ত্বেও সে হজ করে নাই, আল্লাহ বলেন সেই ইহুদি হয়ে মারা যাক অথবা নাসারা হয়ে মারা যাক, এতে আল্লাহর কিছু আসে যায় না। নাউজুবিল্লাহ। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কত গুরুত্বের সাথে বললেন যে ব্যক্তির এই পরিমাণ সামর্থ্য আছে, এই পরিমাণ সম্পদ আছে, যে সম্পদ দিয়ে সে হজ করতে পারে, বাইতুল্লাহ শরীফ যেতে পারে এবং পথের বাহনের ব্যবস্থা আছে, এই সামর্থ্য থাকা সত্ত্বেও যদি হজ না করে, তাহলে ওই ব্যক্তি ইহুদি হয়ে মারা যাক অথবা নাসারা হয়ে মারা যাক, এতে আল্লাহর উপর কিছু আসে যায় না, অর্থাৎ আল্লাহ ওই ব্যক্তির উপর নারাজ। জোরে বলেন নাউজুবিল্লাহ। এই জন্য সম্মানিত হাজরিন, সামর্থ্যবান ব্যক্তিদের জন্য হজ করা ফরজ।